পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পন্ন। বর্ষাকালে চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দীঘার সমুদ্রে প্রমোদ তরীর যাত্রা। বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায়। আগে দীঘায় আসা মানে সমুদ্রের স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা, এটাই ছিল রুটিন। তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে। এখন দীঘার সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস, আরও কত কি। তবে এবার সবকিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্র বক্ষে প্রমোদ ভ্রমণ। গোয়ার মতো দীঘাতেও সমুদ্র বক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। 23 সালের ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল এমভি নিবেদিতার নামের প্রমোদ তরী বা ক্রুজের সাজসজ্জার কাজ। কিন্তু তার পরবর্তীতে নড়বড়ে হয়ে পড়েছিল পল্টন জেটি এবং গ্যাংওয়ে। ফলে সে সময় স্থগিত হয়ে যায় প্রমোদ তরীর সমুদ্র যাত্রা। তবে অবশেষে সেই বাধা দূর হয়েছে। বর্ষাকালে দীঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। সমুদ্র বক্ষে প্রমোদ ভবন চালু করার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ইতিমধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাথির মহকুমার শাসক সৌভিক ভট্টাচার্য জানান, প্রমোদ তরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদ তরী সাগর সফর শুরু করবে বলে আশা করছি আমরা। প্রশাসন সূত্রে জানা যায়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগে গান বাজনা সহ দারুণ সব ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বাতানুকূল এই প্রমোদ তরীটিতে। মোট 2টি ডেক রয়েছে। যাত্রীদের বসার জন্য আছে 80টি আসন। প্রতিটি ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি ও আকাশের মিতালি উপভোগের চমৎকার ব্যবস্থা। থাকছে রেস্তোরাঁ। বর্তমানে দীঘার নাইকালী মন্দির প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে নতুন পল্টন জেটি। সে সঙ্গে জেটি যাওয়ার রাস্তা কংক্রিটের করা হয়েছে। আপাতত চম্পা নদীর মোহনায় নোঙর করা হয়েছে প্রমোদ তরী এমভি নিবেদিতা। প্রশাসন সূত্রে জানা যায়, চম্পা নদী মোহনা তীরবর্তী এলাকায় সীমাবদ্ধ থাকবে এই সমুদ্র সফর। ফলে এবার দীঘায় এসে সমুদ্র স্নানের পাশাপাশি সমুদ্র বক্ষে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। সমুদ্রের অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে রূপসী ম্যানগ্রোভ এবং পাখিদের কলতানের সঙ্গে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্য পাঠ করে তুলবে পর্যটকদের মনে। প্রশাসন সূত্রে এখনও এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত তা জানা যায়নি। তবে আগামী দিনে এই সমুদ্র বক্ষে প্রমোদ ভবন জনপ্রিয় হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।